সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজই একটা নতুন জায়গায় যাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি। সামনের দিকে বুঝতে পারছেন কোথায় যাব। আজকে যাব হরিদ্বার। আমাদের ট্রেনের টাইম দুপুর 1টা। কুম্ভ এক্সপ্রেস 12369 কুম্ভ এক্সপ্রেস চলেই আমরা হরিদ্বার যাব। আমাদের ট্রেন এখনো প্ল্যাটফর্মে দেয়নি, দেখা যাক কখন দেয়। প্রথমে আমাদের ট্রেন যে টিকিট কেটেছিলাম ওয়েটিং ছিল 61-62। আমি আর মা তখন ভাবছিলাম যে কনফার্ম হবে কিনা। তো গতকাল রাত্রিরে চেক করতে করতে দেখি কনফার্ম হয়ে গেছে। আর একটা সৌভাগ্যের বিষয় হলো একটা লোয়ার বার্থ পাওয়া গেছে। জেনারেলি আপনার কুম্ভ এক্সপ্রেস যেটা হাওড়া থেকে হরিদ্বার যায় সেটা 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে থাকে। আজকে দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে দেয়। হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেস হরিদ্বার পৌঁছবে প্রায় 27 ঘন্টা মতো টাইম দেয়। টোটাল স্টপেজ হচ্ছে 22টা মতো, কিন্তু ফার্স্ট স্টপেজ আসানসোল। জেনারেলি ট্রেনটা লেট করে না, কিন্তু আমি বিগত 7-8 দিনের দেখছিলাম কখন ট্রেনটা পৌঁছচ্ছে, তাতে দেখছি দুদিন ঠিকঠাক টাইমে পৌঁছচ্ছে, আরেকদিন 2 ঘন্টা লেট করে যাচ্ছে। জানি না আজকে আমার সেই ভাগ্য আমরা আছি কিনা যে 2 ঘন্টা লেটে পৌঁছবে। দেখা যাক ট্রেনে উঠে। এখনো পর্যন্ত তো ট্রেন দেয়নি, দিনে ট্রেনে উঠে কথা হচ্ছে। আমাদের ট্রেন কুম্ভ এক্সপ্রেস 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এবার যাই, ট্রেনে গিয়ে বসি। আমাদের কোচ নাম্বার B3 দিয়েছে। আর আগেই বলেছি টিকিটটা ওয়েটিং ছিল, তারপর কনফার্ম হওয়ার পর জানতে পারলাম এখন আমাদের বার্থ নাম্বার হচ্ছে 65-66। একটা লোয়ার একটা মিডল। লোয়ারটা খুব প্রয়োজন ছিল, কারণ মাকে নিয়ে যাচ্ছি তো, মার হাঁটুর অবস্থা একটু খারাপ, তাই এরপর আর নিয়ে যেতে পারবো না, তাই লোয়ারটা খুব প্রয়োজন ছিল। সবই ভগবানের ইচ্ছা। আচ্ছা, আমরা হরিদ্বার থেকে কোথায় কোথায় যাব সেটা কিন্তু সারপ্রাইজ রইল। সব বলবো, ট্রেনে উঠে বসি তারপর বলছি। ট্রেনে উঠে আমরা বসে পড়েছি। ঢুকেই আমাদের সেট দিয়েছে 65-66। আমাদের প্রথম স্টপেজ আসানসোল। পৌঁছানোর টাইম দুপুর 3:30। বর্ধমান স্টেশন আসছে। বর্ধমান স্টেশন আমরা পেরিয়ে গেলাম। 3:30 নাগাদ আসানসোল পৌঁছবার কথা। মিষ্টি দই বিক্রি হচ্ছে। 12369 কুম্ভ এক্সপ্রেস ধরে হরিদ্বার যাচ্ছি। হরিদ্বার থেকে আমরা যাব যমুনেত্রী, সেখান থেকে গঙ্গোত্রী, তারপর কেদার, তারপর বদ্রীনাথ হয়ে আবার হরিদ্বার এসে আমাদের বাড়ি ফেরা। আমরা ট্রাভেল করছি 3 টায়ার এসিতে। তার ভাড়া হচ্ছে 1420 টাকা মতো। তবে আমার একটা প্রশ্ন আছে যে আমরা ট্রাভেল করি 3 টায়ার এসিতে বা যে কোনো এসি কামরাতেই সিকিউরিটির জন্য, কিন্তু এখানে দেখছি কোনো সিকিউরিটি নেই। যে কেউ যেখান সেখান থেকে উঠে পড়ছে, হকার বলুন, ভিখারি বলুন, যে কেউ যখন ইচ্ছে উঠে পড়ছে, একটা কোনো গার্ড নেই। আমি ইন্ডিয়ান রেলওয়েকে বলবো এই জিনিসগুলোর দিকে একটু বিশেষ করে নজর দেওয়ার জন্য। আপাতত আমাদের ট্রেন একটি অনামি জায়গায় দাঁড়িয়ে আছে। আসানসোল ঢুকতে আরও আধ ঘন্টা মতো লাগবে। এখন পনির পাকোড়া খাচ্ছি।
দাম নিল 50 টাকা, 5 পিস ছিল। তারপর নিয়েছি ভেজ চাউমিন। মা পনির পকোড়া খেলো, আমি খাচ্ছি ভেজ চাউমিন, এরও দাম 50 টাকা। এখন বাজে 3:30, ঠিক কারেক্ট টাইমে আসানসোল আমাদের পৌঁছে দিয়েছে। আসানসোলের ট্রেনটি থামবে 4 মিনিট মতো। আসানসোলের পরে দাঁড়াবে চিত্তরঞ্জনে। বলতে বলতেই ট্রেনটি ছেড়ে দিল। আমরা আসানসোল থেকে বেরিয়ে যাচ্ছি এবার চিত্তরঞ্জনের উদ্দেশ্যে। আমাদের চিত্তরঞ্জন ঢোকাবার টাইম হলো বিকেল 4টে। ট্রেনটা আবার একটা অনামিষ ফাঁকা মাঠের সামনে দাঁড়িয়ে পড়েছে। এবার আমরা বেঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি ঝাড়খণ্ডের দিকে। এর পরের 3টি স্টপেজ হলো মধুপুর, যোশীডি আর ঝাঝা। আমরা মধুপুর ক্রস করে গেছি। এর পরের স্টপেজ হচ্ছে যোশীডি। ট্রেনটা মোটামুটি ঠিকঠাক আছে, তবে 10 মিনিট মতো লেট চলছে। আমরা যোশীডি স্টেশনে পৌঁছে গেছি। এই কদিন আগে আমরা যোশীডি ঘুরে গেছি। এখান থেকে গেছিলাম বাবাধাম, সেখান থেকে বাবা বৈদ্যনাথকে দর্শন করে বাসুকীনাথ হয়ে তারাপীঠ। তার ভিডিওটা দেওয়া আছে চ্যানেলে, অবশ্যই দেখবেন, ভালো লাগবে। সব রকম ইনফরমেশন দেওয়া আছে সেই ভিডিওটিতে। যোশীডির পর 5টি স্টপেজ হলো ঝাঝা, জামুই, কিউল, মোকামা আর বখতিয়ারপুর জাংশন। তারপর ঢুকবে পাটনাতে। পাটনার টাইম রাত্রি 9টা 10 নাগাদ। এখন বাজে সন্ধ্যে 7টা। ট্রেন মোটামুটি সঠিক টাইমেই যাচ্ছে। আমাদের জার্নির 27 ঘন্টার মধ্যে আমরা 6 ঘন্টা পেরোতে পেরেছি, এখনো 21 ঘন্টা বাকি আছে। এখন বাজছে 8টা 7। আমাদের নেক্সট স্টপেজ বখতিয়ারপুর জাংশন। পৌঁছবার টাইম হচ্ছে 8:30। আমাদের ট্রেনটি 10 মিনিট মতো লেট আছে, তাই সঠিক টাইমে বখতিয়ারপুর পৌঁছবে না, বোধহয় একটু টাইম বেশি নেবে। নির্ধারিত সময়ের আগেই আমাদের বখতিয়ারপুর পৌঁছে দিয়েছে এই ট্রেনটি। পরের স্টপেজ পাটনা জাংশন, সময় 9টা 10। মনে হচ্ছে 9টা নাগাদই ঢুকিয়ে দেবে, অ্যাডভান্স আছে ট্রেনটা। আচ্ছা, আমরা ট্রেনের প্যান্ট্রি থেকে খাবার অর্ডার করেছিলাম। মা অর্ডার করেছিল ডিম, তাতে 2টো ডিম আছে, রাইস আছে, ডাল আছে, স্যালাড আছে, এটা 2টো রুটি আছে, এটা তরকারি আছে। আর আমারটায় সেম আছে, খালি আমি চিকেন অর্ডার করেছিলাম বলে আমার চিকেন দিয়েছে। খেতে বসে গেছি। খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাক, ডালটা খারাপ করেনি। আলু, ফুলকপি, পুতলি যে একটা ভাজি করেছে, খুব ভালো খেতে হয়েছে। চিকেনের ঝোলটা খারাপ না, একটু নোনতা। খারাপ না, চলে যাবে মোটামুটি। এখন বাজে 10টা 7। আড়া জাংশনে দাঁড়িয়ে আছি, শুয়ে পড়েছি, চোখটা আবার টানছে। যাওয়ার টেনশনে মাকে নিয়ে যাচ্ছি, এত বড় একটা ট্যুরে কদিন ঘুম হয়নি, তাই শুয়ে পড়লাম। আর ট্রেনেরও মোটামুটি সবাই ঘুমিয়েই পড়েছে, আমরা 2-3 জন জেগে আছি।
আবার সকালে দেখা হবে, যদি উঠতে পারি একবার বেনারস স্টেশনে নামবো, আর যদি না পারি আবার কালকে সকালে দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6:20। আমরা লখনৌ চারবাগ ঢোকার আগে দাঁড়িয়ে আছি। এরকম অদ্ভুত ব্যাপার দেখুন, এই ট্রেনটি সকাল 7:20-তে লখনৌ চারবাগ ঢোকাবার কথা, এখন বাজে 6:20। লখনৌ চারবাগে 7 কিলোমিটার দূরে আমরা 1 ঘন্টা আগে সেখানে দাঁড়িয়ে আছি। ট্রেনটা 1 ঘন্টা অ্যাডভান্স যাচ্ছে, এরকম ট্রেন দেখা যায় না হঠাৎ করে। আমরা এখন দাঁড়িয়ে আছি উত্তরাটিয়া জাংশনে, লখনৌ চারবাগ থেকে 7 কিলোমিটার দূরে। আমাদের ট্রেন লখনৌ ঢুকছে, লখনৌ ঢোকার কথা 7:20, কিন্তু এখন বাজে 6:40। মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টা অ্যাডভান্স চলছে ট্রেনটা। এরকম ট্রেন আমি কোনোদিনও উঠিনি, ট্রেন এত অ্যাডভান্সে চলে। এখন আমরা এসে গেছি লখনৌ স্টেশনে। লখনৌ স্টেশনে নামার টাইম ছিল 7:20, এখন বাজে 7:10। মানে অ্যাডভান্স আসছে ট্রেনটা, আগেই বলেছি। মোটামুটি ট্রেনটা ঠিকঠাক টাইমে পৌঁছচ্ছে দেখছি, বরঞ্চ অ্যাডভান্স পৌঁছচ্ছে। এবার দেখা যায় হরিদ্বার কটার সময় পৌঁছায়। আমরা বেরেলি জাংশন পৌঁছে গেলাম, রাইট টাইমে ঢুকিয়েছে। আমাদের নেক্সট স্টপেজ মোরাদাবাদ জাংশন, দেরি আছে আসতে, 12:50 নাগাদ সেখানে ঢোকার কথা। মোরাদাবাদ জাংশন আমরা পৌঁছে গেছি, টাইমের 7 মিনিট আগেই আমাদের মোরাদাবাদ জাংশনে পৌঁছে দিয়েছে। আমাদের ট্রেন মোরাদাবাদ ছেড়ে দিল, পরের স্টপেজ লাক্সার, তারপর হরিদ্বার। আজকে লাঞ্চের মেনু লাচ্চা, বন পাউরুটি, আউলি আর মিষ্টি দই কিনেছি ট্রেন থেকে, আর কিছু খাবো না, যা খাবো হরিদ্বারে। লাচ্চার পৌঁছে কথা হচ্ছে। 2369 মুম্বাই এক্সপ্রেস ধরে আমরা হরিদ্বার যাচ্ছি, সেখান থেকে যাব চারধাম। হাওড়া থেকে হরিদ্বারের ডিস্টেন্স হচ্ছে 1540 কিলোমিটার, সময় লাগছে 27 ঘন্টা, টোটাল 22টা স্টপেজ। হরিদ্বার ধরে আমরা 20টা বেরিয়ে এসেছি, আর বাকি আছে লাক্সার জাংশন, যা পৌঁছবে দুপুর 3টে নাগাদ, তারপর হরিদ্বার 3:50 নাগাদ। আমাদের হরিদ্বার যাত্রা লাস্ট স্টপেজ, মানে হরিদ্বারের আগে যে স্টপেজ লাক্সার আসছে। লাক্সার জংশন ক্রস করলো, কিন্তু লাক্সার জংশন যেটা লেখা আছে তার অবস্থা খুবই শোচনীয়। আমরা পৌঁছে গেছি লাক্সার জংশন। এখান থেকে হরিদ্বার জংশনের দূরত্ব হচ্ছে 27 কিলোমিটার, অনুমান 45 মিনিট মতো লাগবে হরিদ্বার পৌঁছতে। চেষ্টা করবো আজকে হরিদ্বারের গঙ্গা আরতি আপনাদেরকে দেখাবার, যদি শরীর পারমিট করে। আমরা হরিদ্বার পৌঁছে গেছি, এখন বাজে 4:10। ট্রেনটা 10 মিনিট লেট করলো, আদারওয়াইজ ঠিকঠাকই পৌঁছে গেছে। এবার যাবো হোটেলে।
আমাদের হোটেলের নাম সিটি হেরিটেজ। চেষ্টা করবো যদি শরীর পারমিট করে তাহলে আপনাদের গঙ্গা আরতিটা দেখানো। চলুন হোটেলে গিয়ে দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেছি। আমাদের হোটেলের নাম হোটেল সিটি হেরিটেজ। কোনো ভেতরে ঢুকিনি, ঢুকে আপনাদের দেখাচ্ছি রুম টুরটা। আচ্ছা, এইটা আমাদের রুম। খুব ভালো রুম দিয়েছে। এই হোটেলটার নাম সিটি হেরিটেজ। এই যে আমাদের বেড, মা ওখানে বসে পড়ে নিক্যাপ খুলছে। একটা টিভি আছে, এসি আছে, এখানে বসে কাজ করার জন্য একটা ছোট ডেস্ক আছে। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমের লাইটটা বোঝা যাচ্ছে না। এই দেখুন বাথরুমটা দেখিয়ে দিলাম আমি। সুন্দর সুন্দর একদম, এবং ঘরটা বেশ বড়। ঘরটা খুব সুন্দর, মা বলছে খুব ভালো ঘর। এটা হচ্ছে লাইট জ্বালাবার পর ঘরটার ছবি। মা বসে গেছে গোছগাছ করতে। এখন বাজে 6:45। রেডি হয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। শরীরটা দিচ্ছিল না, তাও বেড়াতে যখন এসেছি বসে থাকবো না, বেরিয়ে পড়বো। ওই জন্য মাকে নিয়ে বেরিয়ে পড়েছি গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। এখান থেকে বললো গঙ্গার ঘাট 10 মিনিট হাঁটা, বা টোটো করে নেওয়া যায়। দেখা যাক, হেঁটেই যাবো, ইচ্ছা আছে। তবে এখানকার টেম্পারেচার কিন্তু এখন 32 ডিগ্রি মতো, সন্ধ্যেবেলা তাও। কিন্তু সকালবেলার দিকে 35-36 ডিগ্রি টেম্পারেচার এখানে থাকছে। সুতরাং বলতে পারেন গরমকাল, কলকাতার মতোই ওয়েদার। এখন আছি হরকি পৌরি ঘাটে, কিন্তু আরতি শেষ হয়ে গেছে, আসতে দেরি হয়ে গেছে। যেদিনকে ফিরবো সেদিনকে ইচ্ছা রইল যদি সন্ধেবেলার মধ্যে ফিরতে পারি তাহলে আরতিটা দেখার। সেই 10 বছর আগে এসছি, 10-11 বছর হয়ে গেল, যদি আরেকবার দেখতে পাই ভালো লাগে। Oh
এটি হলো প্রাচীন লক্ষ্মীনারায়ণ মন্দির। একটা শিব পার্বতীর মন্দির আছে এখানে, আর একটা শেরাওয়ালির মন্দির আছে। কমলা রঙের একটা প্রাচীন গঙ্গা মন্দির। এখানেও একটি প্রাচীন গঙ্গা মন্দির আছে। এটি কাল ভৈরব মন্দির, পাশেরটা বজরঙ্গলী মন্দির, এটা মহর্ষি বাল্মীকি মন্দির। জয় মা কালী। সত্যনারায়ণ মন্দির, বদ্রী নারায়ণ মন্দির, আমি রাহুল। টুকটাক নিজের মধ্যে যতটা ঘুরতে পারি তাই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সামনে তুলে ধরি। আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। টাটা। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কিন্তু।